ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় মন্তব্য প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে মামলা। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। লিটারে পাম অয়েলের দাম কমল 19 টাকা। এবং গাইবান্ধায় ট্রাক চাপায় শিশুসহ ইজি বাইকের 3 যাত্রী নিহত, আহত হয়েছেন আরো 7 জন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময়, এমন মন্তব্য করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের এই দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সভায় তিনি এই আহ্বান জানান। দেশটিতে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ও বিডা। এতে অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতারা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় আরও জানান, নতুন বাংলাদেশ করতে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি। এই জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি শক্তি আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বনানী কবরস্থানে আরাফাত রহমানের 56তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির ডানে বামে সামনে পেছনে কোনো প্রভু নেই। বিএনপি চায় সব সময় স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের জন্য আবারও উত্তেজনাপূর্ণ কথা বলা শুরু করেছে অনেকেই। এ সময় তিনি আরও জানান, গোটা জাতি অপেক্ষা করছে একটি অবাধ নির্বাচনের, তবে অনেকেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। আমরা সেই 86, আমরা তার পরবর্তী পর্যায়ে 94, 95, 96, আমরা 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানির মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেয়া হবে। এর পাশাপাশি পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এদিকে বাণিজ্য সচিব বলেন, চলতি অর্থ বছরে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $6,350 কোটি নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। টানা 4 মাস স্থিতিশীল থাকার পর ঊর্ধ্বমুখী দেশের বর্তমান মূল্যস্ফীতি, এতে কিছুটা নড়েচড়ে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেঁধে দেয় 2025-26 অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা।
সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান, চলতি অর্থবছরে সরকারের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $৬,৩৫০ কোটি নির্ধারণ করা হয়েছে। তো তবে আমরা সেক্টরের সাথে বসে বিস্তারিত একদম ডিটেইলড স্টেকহোল্ডার কনসালটেশন করেই কিন্তু এটা করেছি, এবং সেই কারণে দেখবেন যে গত বছরের লক্ষ্যমাত্রার সাথে অর্জনের মোটামুটি বেশ ভালো সামঞ্জস্য আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স ট্রেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং আমাদের ছাড় দেওয়া অ্যাজ সাচ, আপনারা জানেন যে আমাদের অনেক ধরনেরই আমদানি শুল্ক যেগুলো অলরেডি 0 থেকে 1% মধ্যে আসে। এই বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে, পাশাপাশি কমানো হয়েছে পাম অয়েলের দাম। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না, এক নম্বর। আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি, স্পেশালি কৃষিপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে। ভারতের সঙ্গে অনেক বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও তারা এখনো সাড়া দেয়নি। এমনি তো আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে তরুণরাই হবেন নতুন বাংলাদেশের মূল চালিকা শক্তি, এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 63% বয়স 35 বছরের নিচে। এই বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় সম্পদ। এদিন 16 জন কৃতিত্বপূর্ণ যুবক ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। দেশপ্রেম, মানবতা, নৈতিকতা ও বিজ্ঞান মনস্কতায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। যেমন করে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে, তেমনি গণঅভ্যুত্থানের বাংলাদেশ অর্জনেও তারা পথপ্রদর্শক হবে। 2003 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাভারে পুলিশের সাজোয়া যান থেকে ফেলে দেয়া শহীদ ইয়ামিন হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না। এই মুহূর্তে আবেদন গ্রহণ সম্ভব নয় বলে জানান ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 1 নম্বর আইটেম হিসাবে উঠে ইয়ামিন হত্যাকাণ্ডের মামলা। প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 1 মাসের সময় চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন এবং আগামী সেপ্টেম্বরের 14 তারিখ দিন ধার্য করেন। বহুল আলোচিত শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন 3 মাস সময় চায়, ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ মামলায় গ্রেফতার থাকা 4 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ও পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে সময় মঞ্জুর করেছে। এদিকে চাঙ্কারপুলে আনাস হত্যা মামলার 2য় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন।
দুপুরে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট সড়কের খলসি মৌসুমী তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোবিন্দগঞ্জগামী একটি ইজি বাইক ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ইজি বাইকটি দুমড়ে মুছে যায় এবং ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ইসলামপুর দাখিল মাদ্রাসার সহ সুপার জাহিদুল ইসলাম জাহিদ ও আব্দুল গনির ছেলে নুরুন নবী। অপর এক যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত 7 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার চান্দিনায় 7ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর। তিনি বলেন, 7ম শ্রেণীর একজন শিক্ষার্থীতে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে তার মায়ের সহযোগিতায় বিয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় মোহাম্মদ শফিউল্লাহ ও আলিউল্লাহ মোহর আলী এবং অভিযুক্তর মা জাহানারা বেগমকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করেছে বাড্ডা থানা বিএনপি। দুপুরে রাজধানীর বাড্ডা বালুরচর এলাকায় বাড্ডা থানা বিএনপি এই আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। তিনি বলেন, আরাফাত রহমান দেশের ক্রীড়া জগতের অন্যতম সংগঠক ছিলেন, যিনি তরুণদের সবসময় খেলাধুলায় উৎসাহিত করতেন। তিনি এই সময় আরও বলেন, জামায়াতে ইসলামী নানাভাবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। দেশের জনতা, ছাত্র জনতা এবং বিএনপির নেতা কর্মী যারা আপনারা আমার সাথে এখানে সামনে বসা, আমরা রাজপথের আন্দোলন আর ছাড়ি নাই। সুযোগ পেয়েছি, স্বৈরাচারকে যেতে ধরেছি, পতন হয়েছে। বড় বড় কথা বলেন না। 17 বছরে কি পারি আর কি পারি নাই, এটা এই দেশের জনগণ আগামী নির্বাচনে প্রমাণ করবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে 31টি কোম্পানির হার্টের রিংয়ের দাম কমানো হবে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন। আজ রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। তবে স্টেন্ট আমদানির প্রতিষ্ঠান ভেদে খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে স্টেন্ট ভেদে দাম কমানো হয়েছে 10 থেকে 50,000 টাকা। ডক্টর মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ইতিপূর্বে রিংয়ের মূল্য অনেক বেশি ছিল। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বমোট 31টি কোম্পানির হার্টের রিংয়ের দাম কমানো হবে। আমদানি করা এসব রিংয়ের মূল্য তালিকা বিভিন্ন হাসপাতালে টানানো থাকবে। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময়, মন্তব্য প্রধান উপদেষ্টার। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে, মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সার্জিসের বিরুদ্ধে মামলা। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করা হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। লিটারে পাম অয়েলের দাম কমল 19 টাকা। এবং গাইবান্ধায় ট্রাক চাপায় শিশুসহ ইজি বাইকের 3 যাত্রী নিহত, আহত হয়েছেন আরও 7 জন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।